হরে কৃষ্ণ, রাধে রাধে। মালবিকা পরিবারে আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবন কাহিনী। গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন দোল পূর্ণিমার দিন। শ্রোতা বন্ধুরা, ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন, আপনাদের অনেক ভালো লাগবে। চলুন বন্ধুরা, জানা যাক গৌরাঙ্গ মহাপ্রভুর জীবন কাহিনী। সেদিন ফাল্গুন পূর্ণিমার রূপসী সন্ধ্যা। উপভোগ্য সেই সন্ধ্যায় আচমকা চন্দ্রকে গ্রাস করল রাহু। পূর্ণিমার সন্ধ্যা ফিকে হয়ে গেল। অমাবস্যার মতো নিকষ কালো অন্ধকারে সমস্ত জগৎ যেন ঢেকে গেল ঘোর কালো রঙে। নদীর দক্ষিণে ও গঙ্গার ওপর ঠিক সেই কালো ছায়া পড়েছে। হাজার হাজার লোকের ভিড়, তারা ছুটেছে গঙ্গার দিকে। চন্দ্রগ্রহণের পর গঙ্গায় স্নান করলে পাপ দূরে যায়। শত ব্রাহ্মণ ভোজনে ভূমি দানের যে পুণ্য না হয়, চন্দ্রগ্রহণের পরে গঙ্গায় স্নান করলে সেই শুভ ফল। নদিয়া নগরে আধার, চারিদিকে আধার, গঙ্গার ঢেউয়ে আধার, সর্বগ্রাসী আধার চারিদিকে। এই সময়ে সহসায় বেজে উঠল শত শত শঙ্খ। হঠাৎ একদিক থেকে যেন ফুটে উঠল পূর্ণচন্দ্রের সোনার জ্যোতি, যেন কেউ পাতলার একটি সোনার পাত দিয়ে মুড়ে ফেলল আকাশটি। সেই আলো স্বর্গে মর্তে গঙ্গা জলে। সোনার জুঁই ফুলের মতো দেবকন্যারা মুঠো মুঠো ছড়িয়ে দিলেন। চারিদিকে শঙ্খধ্বনিতে বিপুল শব্দ হলো। আকাশ বাতাস পূর্ণ করে কাঁপিয়ে তুলল দিগন্তকে। দেখতে দেখতে চন্দ্র স্বপ্রকাশ হলেন। এমন সুন্দর সোনার গোলক আকাশের পূর্ব দিকটা যখন চন্দ্রদেব মুক্ত হলেন, তখন হরিবোল শব্দে পূর্ণ হয়ে গেল সমস্ত জগৎ। নদিয়ার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সমস্ত দিক ব্যাপী ধীরে ধীরে সেই স্বর উঠল নারদের বীণার মতো, যা মুগ্ধ করল সকল বিশ্ববাসীকে। এদিকে চন্দ্র আকাশে মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্রের বাড়িতে বেজে উঠল শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে। সেই হরিবোল শব্দ শুনতে শুনতে, সেই শাঁখের শব্দে শুভ লগ্নে নদিয়াতে ব্রাহ্মণকুলে জন্ম নিলেন একটি দেব শিশু। তাকে আদর করে নদিয়াবাসীরা কত যে নাম দিয়েছেন, সেই আদরের অন্ত নেই। সেই নামের অফুরন্ত তালিকা থেকে কিছু নাম আপনাদের বলছি। নদের চাঁদ, গোড়া চাঁদ, নিমাই চাঁদ ও গৌরাঙ্গ চাঁদ নামগুলো ছড়িয়ে পড়ল চারিদিকে। এ যেন মর্ত্যের বুকে চাঁদের ছড়াছড়ি। তার জন্মে সার্থক হলো নদিয়া। লক্ষ লক্ষ মানুষের বিশ্বাস এই বালক স্বয়ং ভগবান। শ্রী চৈতন্য মহাপ্রভুর আসল নাম প্রথম থেকেই শ্রী চৈতন্যদেব ছিল না। এছাড়াও চৈতন্যদেব হওয়ার আগেও মহাপ্রভুর একটা আলাদা জীবন ছিল। চৈতন্য চরিত্রামৃত গ্রন্থে জানা যায়, 1486 সালে 18 ফেব্রুয়ারি নদিয়া জেলার নবদ্বীপে দোল পূর্ণিমার চন্দ্রগ্রহণের রাতে একটা নিম গাছের নিচে ব্রাহ্মণ জগন্নাথ মিশ্রের পরিবারে জন্ম নিয়েছিলেন তার দ্বিতীয় পুত্র বিশ্বম্ভর মিশ্র, যিনি আজ আমাদের মধ্যে শ্রী চৈতন্য মহাপ্রভু নামে পরিচিত। যেহেতু মহাপ্রভু নিম গাছের নিচে জন্মেছিলেন, তাই সকলেই তাকে আদর করে ডাকতেন নিমাই চাঁদ। আবার তার গায়ের সোনালি রঙের জন্য তার নাম হয়েছিল গৌরাঙ্গ। নিমাইয়ের বড় ভাই বিশ্বরূপের কারণে তার পরিচয় হয় অদ্বৈত আচার্যের সাথে। তখনই নিমাইয়ের সুন্দর রূপের প্রতি তার এক অদ্ভুত ভক্তি ভালোবাসা কাজ করত। তবে সেটার কারণ তখন তিনি জানতেন না। এবার অনেকেই আপনারা ভাবছেন যে অদ্বৈত আচার্য কে? তবে শুনুন,
অদ্বৈত আচার্য একজন পরম কৃষ্ণ ভক্ত ছিলেন। তিনি গঙ্গা জল ও তুলসী পাতা দিয়ে কৃষ্ণের পূজা করতেন। কৃষ্ণের রূপকে পৃথিবীতে আসার জন্য অনুরোধ করতেন। আর তার প্রেমের ডাকেই স্বয়ং কৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপে অবতীর্ণ হন। পিতাকে হারানোর পর মাত্র 14 বছর বয়সে নিমাই লক্ষ্মীপ্রিয়া দেবীকে বিবাহ করেন এবং শিক্ষার পথে চলতে চলতে সংস্কৃত ও ব্যাকরণে জ্ঞান অর্জন করেন। হয়ে ওঠেন নিমাই পণ্ডিত। মাত্র 20 বছর বয়সে নিমাই পণ্ডিত ছাত্রদের শিক্ষা অর্জনের জন্য একটি স্থল স্থাপন করেছিলেন। তবে খুব তাড়াতাড়ি নিমাই পণ্ডিতের জীবন একটা অন্য পথে অগ্রসর হয়। বিয়ের পর নিমাই পূর্ববঙ্গে গিয়েছিলেন, আর সেই সময় সাপের কামড়ে লক্ষ্মীপ্রিয়া দেবীর মৃত্যু ঘটে। এই ঘটনা যেন নিমাইয়ের জীবনের সব কিছুই কেড়ে নেয়। এদিকে স্বামীহারা শচী দেবী বড় ছেলে সন্ন্যাস নেয়ার পর ছোট ছেলেকে কাছছাড়া করতে চাননি। তাই তিনি মা শচী দেবী খানিকটা জোর করেই আবার নিমাইয়ের দ্বিতীয়বার বিয়ে দেন বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে। তবে বিয়ের পরেও নিমাই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। পিতার মৃত্যুবার্ষিকীর জন্য গোয়ায় গিয়ে তার দেখা হয় মন্ত্রদাতা গুরু স্বামী ঈশ্বরপুরীর সাথে। ঈশ্বরপুরীর কাছেই শ্রী শ্রী গোপাল অষ্টাদশাক্ষর মহামন্ত্ররাজে দীক্ষিত হন। এই ঘটনা নিমাইয়ের পরবর্তী জীবনে গভীর প্রভাব ফেলে। বাংলার শিক্ষাভিমানী পণ্ডিত থেকে কৃষ্ণ ভাবনাময় ভক্তরূপে তার এই পরিবর্তন দেখে স্থানীয় বৈষ্ণব সমাজ আশ্চর্য হয়ে যান। সংসার ধর্ম ত্যাগ করে তিনি কৃষ্ণপথে চালিত হন। কিন্তু হয়তো এই পথ কখনোই আসতো না যদি না বিষ্ণুপ্রিয়া দেবী নিজের ভালোবাসা ত্যাগ করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহত্যাগ করার পর স্বামী বিরহ যন্ত্রণায় বিষ্ণুপ্রিয়া দেবী নিজের বাকি জীবনটা উৎসর্গ করে দিয়েছিলেন ভগবানের সেবার জন্য। জীবনে একবারই স্বামীর সাথে দেখা করার সুযোগ হয়েছিল তার। সন্ন্যাস নেয়ার পর মহাপ্রভু একবারই মাকে দেখতে আসেন, আর তখনই বিষ্ণুপ্রিয়া দেবী মহাপ্রভুকে প্রদীপ দেখানোর সুযোগ পেয়েছিলেন। স্বামীকে প্রণাম করার পর তাকিয়ে দেখেন স্বামী আর সেখানে নেই, শুধু রয়ে গেছে একজোড়া খড়ম। সেই খড়ম জোড়া পূজা করেই কাটিয়ে দিয়েছিলেন বাকি জীবন। স্বামীর প্রতি তার এই ভালোবাসায় তাকে সকল হিন্দু নারীগণের কাছে এক আদর্শ স্ত্রী হিসাবে চিহ্নিত করে। কৃষ্ণপথে যাওয়ার পরে নিমাই নদিয়ার বৈষ্ণব সমাজের জাতিভেদ ভুলে নিচু শ্রেণীর মানুষদের বুকে জড়িয়ে ধরে হরিবোল ধ্বনিতে বিতরণ করতেন। তার মহাভক্তি দ্বারা এমনকি অত্যাচারী জগাই মাদাইকেও তিনি ভক্তরূপে পরিণত করেন। মাত্র 24 বছর বয়সে কাটোয়ায় কেশব ভারতীর থেকে সন্ন্যাস গ্রহণ করার পর নিমাই পণ্ডিত শ্রীমন কৃষ্ণ চৈতন্যদেব নাম গ্রহণ করেন। কৃষ্ণের প্রেমে মিশে গিয়ে তিনি বৃন্দাবন যেতে চেয়েছিলেন, কিন্তু মহাপ্রভু আবারও নিজের জন্মস্থানে ফিরে আসেন কিছু একটা টানে। আবার ফেরার পরই তিনি অদ্বৈত আচার্যকে ডেকে পাঠান। সেই দিনই আচার্যের সব সংশয় দূর হয়, আর তিনি বুঝতে পারেন যে কেন ছোট থেকেই নিমাইকে দেখে তার ভালোবাসা ভক্তি আসত। এই দিন মহাপ্রভু তাকে জানিয়েছিলেন যে অদ্বৈত আচার্যের ভক্তির ডাকে প্রভুর ঘুম ভাঙে, আর তখনই প্রভু অদ্বৈত আচার্যের কাছে আসার সিদ্ধান্ত নেন। এটা শুনে খুশিতে অদ্বৈত আচার্য কাঁদতে কাঁদতে মহাপ্রভুকে গঙ্গাজল এবং চন্দন মাখা তুলসী সহ নানা উপাচারে পূজা করেন। মহাপ্রভু অদ্বৈত আচার্যকে একটা বর চাইতে বলেছিলেন।
তখন আচার্য বলেছিলেন যে মহাপ্রভু যেন সারা বিশ্বে জাতিভেদ নির্বিশেষে কৃষ্ণ ভক্তি ও কৃষ্ণ প্রেম প্রচার করেন। এরপর মহাপ্রভু অদ্বৈত আচার্যের বর পূরণ করতে নিজের জন্মভূমি নদিয়া ত্যাগ করে কয়েক বছর ভারতে বিভিন্ন তীর্থস্থানে তীর্থযাত্রা করেন। পথে অনেক অনাচারকারীরা তাঁর শরণ গ্রহণ করে। এমনকি মহাপ্রভু অদ্বৈত লীলায় তিনি শুধু মানুষ না, নিজের যাত্রাপথে পড়া এক জঙ্গলে সকল পশু পাখিদের নাচিয়েছিলেন। জীবনের শেষ ভাগে চৈতন্যদেব মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন এবং ভক্তিতে ডুবে থাকতেন। অবশেষে 1933 সালে আষাঢ় মাসে শুক্লা পঞ্চমী তিথিতে রবিবারে পুরী ধামে অন্তর্ধাম হয়ে যান। জয় কৃষ্ণ ভাবনাময় শ্রী চৈতন্য মহাপ্রভুর জয়। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে বন্ধু আপনজনদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন বন্ধু আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তার সাথে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।